বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এটি কোনো কাল্পনিক ভূতের গল্প নয়, বরং আফ্রিকার গভীর জঙ্গল, অন্ধকার উপজাতি আর শতাব্দী প্রাচীন অভিশাপের এক ভয়াল কাহিনী। আফ্রিকার বহু উপজাতি আজও বিশ্বাস করে যে রাত গভীর হলে জঙ্গলের ভেতর এমন কিছু শক্তি জেগে ওঠে যাদের নাম নাকি উচ্চারণ করাও নিষিদ্ধ। কথিত আছে কিছু আত্মা মৃত্যুর পরেও নাকি মুক্তি পায় না, তারা শুধু অপেক্ষা করে নতুন শিকারের খোঁজে। আজকের গল্পে আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে মানুষের চিৎকার রাতের অন্ধকারে হারিয়ে যায় আর ফিরে আসে শুধু অভিশাপ। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। এটি হলো আফ্রিকার এক প্রাচীন লোকগাথার ওপর ভিত্তি করে তৈরি অভিশপ্ত ছায়ার জঙ্গল। পূর্ব আফ্রিকার গভীর জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রাম ছিল, যার নাম ছিল ওকাপা। পৃথিবীর মানচিত্রে যার নাম প্রায় কেউ জানতই না। চারপাশে হাজার বছরের পুরনো বাওবাব গাছ, কাটা ঝোপ আর অন্ধকারে ডেকে থাকা এক গভীর জঙ্গল, যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতো না। গ্রামের মানুষরা বিশ্বাস করতো সেই জঙ্গলের প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে মৃত আত্মাদের কান্না। সন্ধ্যার পর গ্রামের প্রতিটি মানুষ দরজা জানলা বন্ধ করে দিত। শিশুদের তারা বাইরে যেতে দিত না, কারণ রাত নামলেই জঙ্গলের দিক থেকে শোনা যেত অদ্ভুত হাহাকার, কখনো হাইনার হাসির মতো শব্দ, কখনো আবার মানুষের কান্নার আওয়াজ। গ্রামের প্রবীণরা বলতো ওগুলো কোনো পশুর ডাক নয়, ওগুলো কিসির আগমনের সংকেত। কিসি হলো আফ্রিকার লোক কথার এক অভিশপ্ত দানব, যে মানুষের রূপ ধরে শিকার খুঁজে বেড়ায়। তার সামনে মানুষের মুখ, কিন্তু মাথার পেছনে লুকিয়ে থাকে হিংস্র হায়নার আরেকটি মুখ। সে সুন্দর চেহারা আর মিষ্টি কথায় মানুষকে প্রথমে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায়, তারপর তাকে জীবন্ত ছিঁড়ে খায়। বহু বছর আগে গ্রামের অনেক তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে গেছিল। কেউ আর তাদেরকে কোনো দিন খুঁজে পায়নি। শুধু জঙ্গলের ভেতর থেকে পাওয়া গেছিল তাদের পরনের সেই রক্তমাখা কাপড় আর হাড়ের টুকরো। সেই থেকেই ওকাপা গ্রামের মানুষ রাতকে ভয় পেতে শিখেছিল। গ্রামের এক বৃদ্ধ ওঝা ছিল কফি। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, চোখ দুটো যেন ছিল অদ্ভুত তীক্ষ্ণ। গ্রামের সবাই বিশ্বাস করত কফি মৃত আত্মাদের ভাষা বুঝতে পারে। প্রতি পূর্ণিমায় সে আগুন জ্বালিয়ে পবিত্র ড্রাম বাজিয়ে মন্ত্র পড়ত, যেন জঙ্গলের অপশক্তি গ্রামের ভেতর ঢুকতে না পারে। একদিন সন্ধ্যায় প্রবল ঝড়ের মধ্যে ওকাপা গ্রামে এসে হাজির হলো এক অচেনা যুবক। কালো লম্বা পোশাক, চকচকে চোখ আর মুখে অদ্ভুত শান্ত হাসি। সে নিজেকে দূর দেশের ব্যবসায়ী বলে পরিচয় দিল। তার নাম বলল জাবারি। গ্রামের লোকেরা প্রথমে তাকে সন্দেহ করলেও তার ভদ্র ব্যবহার আর সুদর্শন চেহারা দেখে ধীরে ধীরে সবাই মুগ্ধ হয়ে পড়ল। কিন্তু কফির বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সে লক্ষ্য করলো যুবকটি হাঁটার সময় তার ঘাড় অদ্ভুতভাবে একদিকে কাত হয়ে থাকে, যেন পেছনে কোনো ভারী জিনিস লুকিয়ে আছে। সেদিন রাতে কফি আগুনের পাশে বসে ড্রাম বাজানোর সময় হঠাৎ জঙ্গলের দিক থেকে ভেসে এলো হায়নার কর্কশ হাসি। তার হাত কেঁপে উঠল। সে বুঝে গেল বহু বছর পর কিসি আবার ফিরে এসেছে এই গ্রামে। এদিকে গ্রামের প্রধানের মেয়ে আমারা ধীরে ধীরে জাবারির প্রেমে পড়ে যাচ্ছিল। জাবারি তাকে রঙিন পাথরের হাড়, অদ্ভুত কাঠের পুতুল আর দূর দেশের গল্প শোনাতো। আমারা যখন তার পাশে থাকতো তখন যেন সব ভয় ভুলে যেত। এক রাতে জাবারি ফিসফিস করে বলল, তুমি কি জানো জঙ্গলের গভীরে এমন এক জায়গা আছে যেখানে মৃত মানুষদের আত্মা চাঁদের আলোয় নাচে। আমারা ভয় পেলেও কৌতূহল কিন্তু সামলাতে পারেনি। জাবারি তাকে পূর্ণিমার রাতে জঙ্গলের ধারে দেখা করতে বলল। সেই কথা শুনে কফি আতঙ্কিত হয়ে আমারাকে সতর্ক করল। সে বলল, জঙ্গলের যে ডাক শুনতে মধুর লাগে তার ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু লুকিয়ে থাকে। কিন্তু প্রেমে অন্ধ আমারা বৃদ্ধ ওঝার কথা বিশ্বাসই করল না। পূর্ণিমার রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমারা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। আকাশে বিশাল চাঁদ ঝুলছিল, কিন্তু জঙ্গলের ভিতর ছিল ঘন অন্ধকার। জাবারি হাত ধরে তার ভিতর গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আমারা অনুভব করলো চারপাশে বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে।
হঠাৎ সে লক্ষ্য করলো জঙ্গলে কোনো ঝিঁঝি পোকার শব্দই নেই, কোনো পাখির ডাক পর্যন্ত নেই। সব কিছু একটা অস্বাভাবিক নিস্তব্ধ। কিছু দূরে শুকনো গাছের ডালে ঝুলছিল অদ্ভুত হাড়ের মালা। আমরা ভয় পেয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? যাবারই শুধু মৃদু হাসলো। সেই হাসি শুনে আমার আর বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। একটু পর তারা পৌঁছালো এক ফাঁকা জায়গায়। মাটিতে আঁকা ছিল বিশাল এক অদ্ভুত প্রতীক, চারপাশে ছড়িয়ে ছিল পশুর হাড়, বাতাসে পচা মাংসের গন্ধ। হঠাৎ জাবারি থেমে গেল। সে ধীরে ধীরে নিজের মাথা ঘোরাতে লাগলো, কিন্তু শরীর ঘুরল না। আমার আর চোখ আতঙ্কে বড় হয়ে গেল। জাবারির ঘন চুলের ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটি মুখ, বিশাল হায়নার মুখ, জ্বলন্ত লাল চোখ আর রক্ত মাখা দাঁত। মুখ থেকে লালা ঝরছিল। সেই মুখটা বিকট হাসিতে ফেটে পড়ল। মানুষের ভালোবাসা সবচেয়ে সহজ ফাঁদ, কর্কশ গলায় বলল কিসি। আমরা চিৎকার করে দৌড়াতে গেল, কিন্তু চারপাশের গাছগুলো যেন নড়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে অসংখ্য লাল চোখ জ্বলে উঠল। মনে হচ্ছিল পুরো জঙ্গল জীবন্ত হয়ে গেছে। কিসি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তার হায়নার মুখটা অস্বাভাবিক বড় হয়ে খুলে গেল। ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো পবিত্র ড্রামের শব্দ। ডুম 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 ডুম। আগুনের মশাল হাতে কফি আর গ্রামের যুবকেরা ছুটে এলো। কফি উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। তার গলায় ঝোলানো হাড়ের মালা কাঁপছিল। কিসি ভয়ঙ্কর গর্জন করে উঠল। আগুনের আলো তার চোখে পড়তেই সে পিছিয়ে গেল। কফি এক মুঠো ভেষজ গুঁড়ো আগুনে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে নীল রঙের আগুন জ্বলে উঠল। কিসির হায়নার মুখটা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। হঠাৎ জঙ্গলের চারপাশে অসংখ্য ছায়ামূর্তি দেখা দিল। তারা ছিল সেই সব মানুষের আত্মা যাদের কিসি বছরের পর বছর ধরে হত্যা করেছিল। আত্মাগুলো করুণ চিৎকার করতে করতে কিসির চারপাশে ঘুরতে লাগলো। কিসি প্রথমবারের মতন ভয় পেল। সে অন্ধকারের দিকে পালানোর চেষ্টা করলো, কিন্তু কফি মাটিতে তার লাঠি আঘাত করতেই চারপাশের আগুন এক বৃত্ত তৈরি করলো। কিসি গর্জন করতে লাগলো। তার মানুষের মুখ গলে যেতে শুরু করলো। ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বিকৃত দানব, যার পুরো শরীর জুড়ে ছিল হাড় আর পশুর চামড়া। গ্রামের লোকেরা আতঙ্কে কাঁপছিল। কফি চিৎকার করে বলল, আজ এই অভিশাপের শেষ হবে। তারপর সে নিজের হাতে আগুন নিয়ে কিসির শরীরে ছুঁড়ে মারল। কিসি আকাশ কাঁপানো চিৎকার দিয়ে আগুনের মধ্যে ছটপট করতে লাগলো। হঠাৎ চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছগুলো ভেঙে পড়তে লাগলো। তারপর এক বিকট শব্দে কিসির শরীর আগুনের মধ্যে মিলিয়ে গেল। সব কিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু কফি জানতো অপশক্তি কখনো পুরোপুরি মরে না। ভোর হওয়ার আগে সে গ্রামের সবাইকে বলল, আজ আমরা তাকে থামিয়েছি, কিন্তু জঙ্গল এখনও ক্ষুধার্ত। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে। ওকাপা গ্রামের মানুষ আজও রাত নামলে দরজা বন্ধ করে দেয়। কেউ আর জঙ্গলের দিকে তাকায় না। কিন্তু পূর্ণিমার রাতে এখনও অনেকেই দাবি করে তারা জঙ্গলের অন্ধকারে এক সুদর্শন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছে, আর তার পেছন থেকে ভেসে এসেছে হায়নার ভয়ঙ্কর হাসি। আজকের গল্প এখানেই শেষ। আপনারা শুনছিলেন বাংলা ফেয়ার ফাইলস। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আবারও ফিরব আরও এক নতুন ভয়ঙ্কর ও রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাতে সাবধানে থাকবেন।